হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে যেটা আমার খুব স্ট্রংলি চ্যালেঞ্জিং হচ্ছে যে কিছু মানুষ তোমাকে নিয়ে আহ, এমন কিছু কথাবার্তা বলছে যেটা অন্য মানুষের সম্বন্ধে তোমাকে নিয়ে তাদের মন গড়া একটা ভাবনার কথাবার্তা তারা বলছে, যে তোমার মধ্যে কোনো মায়া দেওয়া নেই, তোমার মধ্যে তুমি একটা সেলফিশ মানে স্বার্থপর, এবং তুমি নিজের মতো করে নিজেকে উম, নিজের মতো নিজের সুখটাকে বেছে নাও, বা নিজের মতো করে নিজের ভালো লাগাটাকে তুমি সবসময় প্রায়োরিটি দাও, গুরুত্ব দাও। এটা আহ, বলছে কেউ। কিন্তু এই সমস্ত কিছু তোমার সম্বন্ধে বলার পরে সে তার মানুষটাকে প্রশ্ন করছে কি এমন সেও বা কি করেছে যার জন্য তোমার সাথে তার এত ডিস্টেন্স হয়েছে, দূরত্ব হয়েছে, কারোর সাথে তোমার ভীষণভাবে দূরত্ব, এমনকি তুমি নিজেকে সম্পূর্ণভাবে তার থেকে ডিট্যাচ করে নিয়েছো। সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, লাভার্স হতে পারে। তো সে তোমাকে নিয়ে এটা বলতে চাইছি যে তুমি ভীষণ সেলফিশ, তোমার মধ্যে কোনো রকম মায়া মমতা নেই, তোমার মধ্যে কোনো রকম আহ, ভালোবাসা নেই। কিন্তু তাদের আচরণ, সে যা তোমার সাথে করেছে সেই মানুষটি, তো মানুষ তাকেই প্রশ্ন করছে কি এমন মানে সে কি করেছে যার জন্য এতটা ডিস্টেন্স তুমি করে নিয়েছো, একদম চুপচাপ, কোনো প্রতিবাদ না করে, বা কোনো রকম তারও নিশ্চয়ই কোনো ভুল আছে, সেটা কিন্তু মানুষ তাকে প্রশ্ন করছে। কারণ সে নিজের আহ, দোষগুলোকে ধামাচাপা দিয়ে তোমার নামে যে একটা কথাবার্তা বলছে যে তুমি সেলফিশ, স্বার্থপর, তোমার মধ্যে কোনো মায়া দয়া নেই, এবং তুমি নিজেরটা বোঝো, এরকম কিছু কথাবার্তা বলছে। কিন্তু সেখানে কিছু মানুষ তাকে প্রশ্ন করেছে সে কি করেছে তার জন্য এতটা দূরত্ব তুমি তার থেকে বাড়িয়ে নিয়েছো, বা এতটা দূরে সরে গিয়েছো, নিশ্চয়ই সে কিছু করেছে। তো এই নিয়ে কিন্তু কিছু মানুষের সমালোচনা চলছে, কেউ প্রশ্নের মুখোমুখি হয়েছে কিছু মানুষের, এবং যে তোমাকে তোমার সম্বন্ধে এরকম কথা বলছে। তো চলো দেখে নিই এই বিষয়ে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, আমার ভিউয়ার্সকে নিয়ে যে এই সমস্ত কিছু বলছে, কি জানার রয়েছে আমার ভিউয়ার্সের এই বিষয়ে, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য এই বিষয়ে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য মুন রিভার্স। ওকে, হুম, ওকে। দেখো, কেউ কিন্তু তোমার প্রতি ভীষণভাবে ইমোশনালি মানে সে তোমাকে ফিল করতে পারছে, এবং এখন সে বুঝতে পারছে, এবং মানুষের সামনে সে নিজেকে এটা বোঝাতে যাচ্ছে যে তোমার তার প্রতি কোনো মায়া দেওয়া নেই। কিন্তু একটা সময় তুমি তার জন্য পুরোপুরি পাগল ছিলে, এবং নিজেকে অনেক সময় নিয়ে নিজেকে অনেকটা ধৈর্য ধরে হিল করতে হয়েছে তোমাকে। তো সেই মানুষটি যাদের সাথে এই সমস্ত কথাবার্তা বলছে তারাই তাকে প্রশ্ন দিচ্ছে কি এমন করেছে সে, তারও নিশ্চয়ই কোনো দোষ আছে যার জন্য তুমি নিজেকে এতটা ডিস্ট্যান্স করে নিয়েছো, দূরত্ব বাড়িয়ে নিয়েছো তার কাছ থেকে। তো সে প্রশ্নের মুখোমুখি হচ্ছে তাদের আহ, যাদেরকে যাদের সামনে তোমাকে নিয়ে সে বলেছে কিছু, বা আহ, আগেও বলে রেখেছিল, এখনও বলছে। তো সেই মানুষটি এখন মানে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে সমাজের চোখে, যে তার কিছু তো দোষ রয়েছে, যার জন্য সে এই এটা সে এতদিন মানুষ তাকে প্রশ্ন করেনি, মানুষ তাকে তার সমস্ত কিছুকে সত্যি বলে ভেবে নিয়েছে। কিন্তু এখন সে প্রশ্নের কাঠগড়ায় তো অবশ্যই দাঁড়িয়েছে, যার জন্য সে নিজের সমস্ত কিছুকে পরিবর্তন করছে, যার জন্য তার নিজের কিছু কৃতকর্ম রয়েছে, যার জন্য মানুষ তাকে প্রশ্ন করছে যে নিশ্চয়ই সে তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ তার রয়েছে, যার জন্য তুমি তার থেকে পুরোপুরিভাবে দূরে, তার প্রতি তোমার মনে আর কোনো ইমোশন নেই, যেটা ছিল সেটা একদম পুরোপুরি মানে সময়ের সাথে সাথে, ব্যবহার আচরণের সাথে সাথে পুরোপুরিভাবে মুছে গেছে মন থেকে।
ওকে, স্ট্রং করে নিয়েছে। এবং নিজের কর্ম সে এত কিছু মানে করেছিল তোমার সাথে, বা নিজের কিছু খারাপ কর্ম তো তার রয়েইছে এখানে। বিশেষ করে অন্য কারোর সাথে অ্যাফেয়ারের ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে। তো তার তো এমন কিছু কর্ম রয়েছে যার জন্য মানুষ তার জন্যও তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ওকে, তো তার থেকে সে নিজেকে পুরোপুরি বের করছে, যেখানে সে প্রশ্নের মুখোমুখি হচ্ছে অন্যের অন্যের প্রশ্নের মুখোমুখি হচ্ছে যে তার এই দোষগুলোর জন্য সে এরকম করেছে, বা তুমি এমন করেছো, তার থেকে দূরে সরে গিয়েছো, ডিস্ট্যান্স করে নিয়েছো, তো তার কিছু তো দোষ রয়েছে। এটা সে কিন্তু এই সমস্ত প্রশ্নের সম্মুখীন কিন্তু হচ্ছে, কারণ সে তোমার সম্বন্ধে, জাস্ট এ মিনিট, একটু দাঁড়াও। সে কিন্তু তোমার সম্বন্ধে অন্যের সামনে বলতে গিয়ে নিজেই আজকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে, কারণ তার কৃতকর্ম কিন্তু সমাজ বা সেই সব মানুষের চোখের সামনে কিছু লুকিয়ে নেই। তার সে কেমন মানসিকতার সেগুলোও কিন্তু তারা বুঝতে পেরেছে, যাদের সামনে তোমাকে নিয়ে বলছে। ওকে, ওকে, সে ভীষণভাবে তোমাকে চায়, মিসিং এনার্জি তো ভীষণভাবে রয়েছে, এটা তোমার পার্সনই হবে, কারণ তোমার পার্সনের এনার্জি ফিল হচ্ছে। এবং সেটা মেল ফিমেল যেই হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা লাভার্সের মধ্যে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যে কেউ হতে পারে। মিসিং এনার্জি তোমার প্রতি ভীষণ রয়েছে, যার জন্য নিজের ভুলগুলোকে সে বুঝতে পারছে, এবং সে যত মানুষ তাকে প্রশ্ন করছে সে নিজেকে তত মানে ইমোশনালি সে তত ডুবে যাচ্ছে, এবং তোমার প্রতি সে ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করছে, তোমাকে সে ভীষণভাবে কাছে পেতে চায়। তো কিছু মানুষ তো তাকে প্রশ্ন করছে যে কি এমন করেছে, সে নিশ্চয়ই কিছু করেছে যার জন্য, এবং তার কর্মগুলোও ভালো না, সেগুলোও কিন্তু কেউ তার সামনে বলে দিয়েছে যে সে কি করেছে, সে কি করেছে কিন্তু জানে। ওকে, তার হাল কিন্তু এই মুহূর্তে এরকম, একটা পুরো ডিপ্রেশন, এনজাইটি, একটা অন্ধকারময় জীবন, তার জীবনের কোনো আলো নেই, প্রকাশ নেই, একটা বদ্ধ জীবন, দম বন্ধ করা জীবন, যেখানে এখানে বদ্ধ বলতে কোনো ঘরবন্দির কথা বলা হচ্ছে না, এখানে মেন্টালি ভীষণভাবে বন্দি। কারণ আমরা যখন মন মস্তিষ্ক থেকে যখন ভালো না থাকি তখন আমাদের জীবনে কোনো কিছুই ভালো থাকে না, তো সেই মেন্টালি সে ভীষণভাবে একা। ওকে, এবং ডিপ্রেশনে রয়েছে সেই মানুষটি। এই সমস্ত প্রশ্ন শুনে আরও সে নিজে পুরোপুরি ডিপ্রেশনে ডুবে রয়েছে। ওকে, ওকে, মানে তোমার সাথে কাটানো সময়গুলোকে সে ভীষণভাবে মিস করছে, এবং কিছু মানুষ তাকে এটাও প্রশ্ন করছে যে তোমার সাথে যে কাটানো দিনগুলো ছিল তখন তো তার মধ্যে কোনো রকম মানে তোমার নামে যে সমস্ত কথা বলছে তখন তো কিছু শোনেনি, আজকে নিজের থেকে দূরে সরে গিয়েছে, এবং নিজের কাজকর্ম এতটাই খারাপ যার জন্যই কিন্তু নিজের দোষগুলো ঢাকার জন্য এরকম কিছু বলেছে। কিন্তু একটা সময় কিন্তু তোমার সাথে একটা হ্যাপি সুন্দর জীবন তার ছিল, এটা কিন্তু কিছু কিছু মানুষ তাকে বলেছে, যে জন্য সে তার মন মস্তিষ্কের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কি করবে না করবে। এবং যতবারই সে তোমার নাম করে কিছু বলতে যায় ততবারই সেই প্রশ্নের মুখোমুখি পড়ে যায় মানুষের, যে সে কি করেছে, সে এমন কি করেছে যার জন্য তুমি নিজেকে চুপচাপ ডিস্টেন্স করে নিয়েছো। এখানে তুমি কিন্তু কোনো রকম তামাশা বা কোনো রকমভাবে তাদের কোনো কিছু বলা, সাক্ষী প্রমাণ এই সময়ের মধ্যে তুমি একদম পুরোপুরি যাওনি, তুমি কিন্তু পুরোপুরি নিজেকে ডিস্ট্যান্স করে নিয়েছো, নিজেকে পুরোপুরি তার থেকে দূরে সরিয়ে নিয়েছো। এবং এই সমস্ত কিছু শুনে সেই মানুষটির মধ্যে কিন্তু একটা ভীষণ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এবং সে পুরোপুরি ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তোমার সাথে কাটানো সময়গুলোকে ভীষণভাবে মিস করে, স্টেবল চাই এই সম্পর্কের সেই মানুষটি, কিন্তু কি করবে, কিভাবে আসবে, কি করবে, কোন পথে যাবে, এটা নিয়েও তার মধ্যে একটা কনফিউশন রয়েছে, কারণ এত কিছু সে করেছে, সে জানে কি করেছে না করেছে, এবং সে যতবারই অন্যের সামনে তোমাকে নিয়ে বলতে চায় ততবারই অন্যেরাও তো তাকে কাঠগড়ায় দাঁড়ায়, তো যেই মানুষটির সাথে অন্যায় করেছে সেই মানুষটি তাকে কি বলবে, এটাও তার মধ্যে একটা দুবিধার মধ্যে, একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে, তার মন মস্তিষ্কের মধ্যে একটা ভীষণ একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে। এবং বিশেষ করে বাইরের মানুষজন তাকে প্রশ্ন করছে, যেটা
যেটা এতদিন সে অন্য সমস্ত মানুষকে নিজের পাশে পেত, বা নিজের পাশে বলতে নিজের কথায় হাতে হ্যাঁ মেলাতো, সেই সমস্ত মানুষ তাকে আজকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ওকে, দ্য স্টার, সে এখন বুঝতে পারছে যে তুমি কতটা পিওর। এখন বুঝতে পারছে তোমার প্রকাশ তার জীবনটাকে পুরোপুরিভাবে ভরিয়ে দিয়েছিল, এবং তোমার থেকে সে দূরে সরে গিয়ে নিজের জীবনটা এরকম ডার্ক, ব্ল্যাক, নেগেটিভিটি এবং পুরোপুরি ডিপ্রেশন, এনজাইটিতে ভরে গেছে তার জীবন, এটা কিন্তু সে ফিল করতে পারছে। ওকে, আর তুমি পিওর, পিওর, এবং তোমার যে উজ্জ্বলতা, তোমার যে প্রকাশ, সেটা কিন্তু তার জীবনটাকে পুরোপুরি আলোকিত করতো। এটা কিন্তু সে বুঝতে পেরেছে, অ্যাকচুয়ালি তার ভুলগুলোকে সে বুঝতে পারছে। দ্য স্টার, সরি দ্য সান, এখানে কিন্তু সে কিন্তু চাইছে এই সমস্ত কিছুকে, ওকে, সে কিন্তু চাইছে এই সমস্ত অন্ধকার মুছে কোনো ডেভিল, কোনো নেগেটিভিটির থেকে সে বেরিয়ে আসছে, কোনো নেগেটিভিটির থেকে সে পুরোপুরি নিজেকে বের করে নিয়ে আসছে। কোনো ডেভিলিশ এনার্জি বা কিছু নেগেটিভ মানুষজন তাকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে রেখেছিল, তাকে সম্পূর্ণভাবে নিজের মন মর্জি মতো চালনা করতে চেয়েছিল। তো সেই সমস্ত নেগেটিভ এনার্জি বলো, নেগেটিভ মানুষ বলো, নেগেটিভ সিচুয়েশান বলো, সমস্ত কিছুর থেকে বেরিয়ে আসছে, কারণ তার চাই জীবনে আলো, তার চাই জীবনে প্রকাশ। তো সে কিন্তু আর কোনো রকম প্রশ্নের কাঠগড়ায় নিজেকে দাঁড় করাতে চায় না, যার জন্য সে যা কিছু করেছে তার থেকে নিজেকে বের করে আনছে, পুরোপুরিভাবে সে বেরিয়ে আসছে তার থেকে, কারণ সে কিন্তু আর কোনো প্রশ্ন বা নেগেটিভিটির মধ্যে যেতে চাইছে না। সে বুঝতে পেরেছে তার ভুলগুলো কোথায়, এবং যে মানুষটি তোমার থেকে নিজে থেকে দূরে সরে গিয়েছিল, যে মানুষটি এই সমস্ত ডেভিলিশ এনার্জি বা এই সমস্ত নেগেটিভ মানুষের সঙ্গ নিয়েছিল, আজকে সেই মানুষটি নিজে থেকে সেই সমস্ত কিছুর থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসছে। ওকে, কারণ সে তার জীবনে আলো চায়, সেই অন্ধকার জীবন থেকে বেরিয়ে পুরোপুরি জীবনে একটা আলো চায়, প্রকাশ চায়, যার জন্য কিন্তু সে পুরোপুরি বেরিয়ে আসছে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক করতে। আর কোনো রকম প্রশ্নের কাঠগড়ায় সে দাঁড়াতে চায় না, নিজের আচরণকে শুধরে নিচ্ছে, নিজের করা কর্মগুলোকে শুধরে নিচ্ছে, নিজেকে পরিবর্তন করে আনছে, এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানুষ থেকে নিজেকে বার করে নিয়ে আসছে। তো সেই মানুষটি বুঝতে পারছে, আর বিশেষ করে এখন সময় তাকে পদে পদে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ভুলটা কার ছিল, ভুলটা তোমার ছিল নাকি ভুলটা তার ছিল। তো এখন তার জীবনের উদ্দেশ্য এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসা, এবং সে আসছে, এবং সে চায় তার জীবনে আবার নতুন করে সূর্য উদয় হোক, বা আবার নতুন করে সমস্ত কিছু শুরু হোক, এটাই চাই, তার জন্যই সে কিন্তু বেরিয়ে আসছে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে। ওকে, তো যেই মানুষটি তোমার সম্বন্ধে একটা টাইম অনেক কিছু বলেছিল, বাট সেই সময়টা সমাজ বলো, সেই সমস্ত মানুষ বলো, তাকে সঙ্গ দিয়েছিল, তার হাতে হ্যাঁ মিলিয়েছিল, বাট এখন তার জীবনে সেই সমস্ত কিছু একটা প্রশ্ন চিহ্ন হয়ে গেছে, তাকে যেন এখন কাঠগড়ায়, প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হয় যে সে, তুমি তার থেকে দূরে সরে যাওয়ার পিছনেও তো একটা কারণ আছে, সব কিছু তো তোমার অন্যায় হতে পারে না, তো সেই মানুষটিরও কোনো অপরাধ রয়েছে, এটা কিন্তু তাকে কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে, তাকে কিন্তু তাদের সামনেই, যারা একটা টাইম তাকে সঙ্গ দিয়েছিল, যারা একটা টাইম এই সমাজ বলো, প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, যাদের সামনে একটা টাইম তোমার বদনাম করেছিল, আজকে তারাই তাকে এই প্রশ্ন করছে যে এই মানুষটি দূরে সরে যাওয়ার পেছনে তারও কোনো না কোনো দোষ অবশ্যই রয়েছে। তো এটা শুনে সে নিজের জীবনের সমস্ত কিছু একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেছে, যদিও এতদিন সমস্ত কিছু বুঝতে পেরেও নিজেকে শো আপ করে রাখতো, বাট এই শো আপটাই আজকে জীবনে মারাত্মক যন্ত্রণার কারণ হয়েছে, কারণ মানুষ তাকে প্রশ্ন করছে, যে মানুষের যে শো আপটাকে সে নিজের জীবনে জাহির করে রাখতো, সেই শো আপটাও আজকে কাজ হচ্ছে না, সেটা নিয়ে তার মধ্যে একটা দুবিধা এবং একটা মানসিক ট্রমার মধ্যে রয়েছে, এবং বিশেষ করে তার জন্যই নিজের আচরণ, নিজের সমস্ত কিছুকে সে শুধরে নিচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে নিজের ভুলগুলোকে। ওকে, তো সেই
নিজের সমস্ত আচরণ, নিজের সমস্ত ব্যবহার, যা ভুল করেছে সমস্ত কিছু নিজে থেকেই শুধরে নিচ্ছে এবং সেই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে, যে সমস্ত সিচুয়েশান তাকে পুরোপুরিভাবে একটা নেগেটিভের মধ্যে রেখে দিত, পুরোপুরিভাবে আটকে রেখে দিত একটা নেগেটিভ, একটা কন্ট্রোলিং এনার্জির মধ্যে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই আজকে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না।